জলবায়ু পরিবর্তনের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক বাসিন্দা। উপায় না পেয়ে ঘরের সামনে গর্ত করে জমে যাওয়া পানি ব্যবহার করছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ 4টি গভীর নলকূপ স্থাপন করা হলেও 3টি বিকল। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র নোয়াখালী হাতিয়ার চর আতাউরের। এই চরে দুটি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ণ প্রকল্পে প্রায় 4 শতাধিক লোকের বসবাস। তাদের জন্য সরকারিভাবে দুটি বড় পুকুর খনন করা হয়, কিন্তু অস্বাভাবিক জোয়ারে পুকুরের পাড় ভেঙে নদীগর্ভে চলে যায়। 4টি নলকূপ স্থাপন করা হলেও 3টি নলকূপই একেবারে বিকল। এতে সুপেয় পানির সংকটে মাটি কেটে তৈরি করা গর্তের পানির ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 300 ফ্যামিলি ভিতরে একটা পুকুরও নাই, যাই এবার আগে আসছিল অনেকটা হুড়ি গেছে। প্রত্যেকে নিজের প্রয়োজনে ছোট ছোট গর্ত করে পানি জমাট করে, ওখানে পানি জমলে গরু ছাগল লালন পালন করে, ওরাও পানি খায়, মানুষও পানি খায়। পানির অকারণে আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। একটা কল কোনো মতে মানুষ ঠিকঠাক করে মেরামত করে চলে, একটা কল দিতে এতগুলা ফ্যামিলি চলা কোনো প্রকার সম্ভব নয়। খাঁদা করে হানি, খাঁদাতে তুলি খাই, গরুও খা, বৈশও খা, এমন অনেক কষ্টতে আছি। চর আতাউরে বসবাস করা ভূমিহীনদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ চলছে বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক, আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। দ্বীপ অঞ্চলের সুপেয় পানি দুর্ভোগ লাঘবে পুকুরগুলো পুনরায় খনন এবং বিকল নলকূপগুলো সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সুবিধা বঞ্চিতদের। আবরার মাহি, RTV।